দুর্গোৎসব উপলক্ষে জেলায় জেলায় প্রস্তুত মণ্ডপ, প্রতিমায় দেয়া হচ্ছে তুলির শেষ আঁচড়। চলছে ভিন্নধর্মী দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রতিযোগিতা। কেউ পাট দিয়ে, আবার কেউ ধান দিয়ে ফুটিয়ে তুলছেন দেবী রূপ। শিল্পীর নিপুণ হাতে তৈরি এসব প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোনালী মূর্তিতে দেবী দশভুজা, স্বর্ণের আভায় ঝলমল করছে দুর্গা প্রতিমা। শাড়ি থেকে অলংকার সবকিছুতেই পাটের সূক্ষ্ম আঁশের ব্যবহার। নাটোরের লালবাজারে প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল পাটের আঁশ দিয়ে গড়েছেন দুর্গা মূর্তি। বাঁশ আর বিচালির কাঠামো তৈরির পর মাটির প্রলেপ, এরপর পাটের তন্তু দিয়ে মুড়ে দেয়া হয়েছে দেবী দুর্গাকে। ২০ কেজি পাটের বুননে তৈরি প্রতিমাটি গড়তে সময় লেগেছে প্রায় ২ মাস। রবি সুতম সংঘের মণ্ডপে পূজিত হবে প্রতিমাটি। সবাই মোটামুটি ভালো বলতেছে, তো সবাই যদি এভাবে আমাকে উৎসাহ দিয়ে থাকে, তো সামনের দিনে হয়তো নতুন নতুন আরো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা আছে, পরিকল্পনা আছে। গত বছর ধান দিয়ে দেবীর প্রতিমা গড়ে সাড়া ফেলেছিলেন বিশ্বজিৎ। এবার তার তৈরি সোনালী দুর্গা প্রতিমা পূজায় ভিন্ন মাত্রা যোগ করবে প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের। একটি নতুন নির্মাণ শৈলীতে, নতুন শিল্প সৌকর্যে এই দুর্গা প্রতিমা উপস্থাপিত হবে। এবারও আমরা প্রচুর দর্শনার্থী আমাদের মণ্ডপে আগমন হবে। পূজা উপলক্ষে সাতক্ষীরায় বেশিরভাগ প্রতিমা প্রস্তুত। জেলা কেন্দ্রীয় মন্দির সাজানো হয়েছে ১০৩টি প্রতিমায়। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন ভক্তরা, সেখানেও তৈরি হয়েছে ভিন্নধর্মী দুর্গা মূর্তি। জেলা সদরের সাহাপাড়ায় ১০০ কেজি চিনি গুঁড়া ধান দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। আমরা ৫ জন লোকে কাজ করছি। এই প্রতিমাটা তৈরি হচ্ছে সম্পূর্ণ চিনি গুঁড়া ধান দিয়ে। মানে ১০০ কেজি ধান লাগবে আমাদের এই প্রতিমাটা কমপ্লিট করতে। এলাকাবাসী বা আমাদের এই অঞ্চলের মানুষ বা কমিটির সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমরা এবার আমাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। কলারোয়া উপজেলার মুরারিকাটি পালপাড়ায় তৈরি হয়েছে পাটের প্রতিমা। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মহিষাসুরের আদি রূপ ফুটিয়ে তোলা হয়েছে তন্তুর সাহায্যে। এই প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় ১,২০,০০০ টাকা মতো খরচ হয়েছে এবং ইন টোটাল সার্বিক সব ডেকোরেটর সব মিলে আমাদের ৩ লক্ষ টাকা মতো ব্যয় হবে। এদিকে জেলায় জেলায় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে সাইবার টিমের নজরদারি। সার্বক্ষণিক টহলে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশ থাকবে, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের তার প্লেন ফ্লোরে কাজ করবে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং আমাদের সাইবার নিরাপত্তার জন্য আমাদের যে সাইবার টিম রয়েছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, তারা কাজ করবে। সব মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে, ফায়ার এক্সটিংগুইশার থাকবে, তাদের স্ব টিম থাকবে, পুলিশ, আনসার, র্যাব এবং আর্মির টহল টিম সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য সক্রিয় থাকবে। এবছর নাটোরের ৩৬৮টি এবং সাতক্ষীরায় ৫৮৮টি মন্দির ও মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।